আজকে কাবাব বানাতে গিয়ে আমাদের যে এই অবস্থা হবে ভাবতে পারিনি। তো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। আজকে ছিল আমাদের 31শে ডিসেম্বরের পিকনিক। প্রতি বছরের মতন এই বছর আমরা চলে এসেছি সব বন্ধুরা মিলে পিকনিক করবার জন্য। তো এই বছর আমাদের পিকনিকের হেড হচ্ছে আকাশ, আর তার সাথে আমরা সবাই মিলে হেল্প করছি। আর আকাশ আমাদের পুরো পিকনিকটা অর্গানাইজ করেছে। আর হচ্ছে আমাদের ব্লগার যে সকাল সকাল উঠে ব্লগ বানানো শুরু করে দিয়েছে, এই হচ্ছে শিবম ভাই। তো এখানে ব্লগ শুরু করে দিয়েছে ব্লগ, আর এখানে আমি বানাচ্ছিলাম ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর তার সাথে সাথে এখানে মাইকও সেট আপ হয়ে গেছে। মাইক সেট আপ আজকে যা ঠান্ডা ছিল, সকাল 7:30টার সময় উঠেছিলাম, ওঠার পর মাইকটা এনে সেট আপ করার পর মাইকের সাউন্ড শুনছিলাম। কিন্তু সব থেকে একটা খারাপ বিষয় ছিল, আমি আজকে যাচ্ছিলাম কলেজে, কারণ আজকে আমাদের কলেজের সেকেন্ড ইন্টারনাল এক্সাম ছিল। তো ইন্টারনাল এক্সাম কমপ্লিট করার পর আমি সবসময় ভাবছিলাম যে কত তাড়াতাড়ি আমি বাড়ি যাব আর আমরা পিকনিকের কাছে যাব। তো পিকনিকের কাছে আসার পর আমি তো বুঝতে পারিনি ওরা এত সুন্দরভাবে টেন্টটা সাজাবে। মানে আমি ছিলাম না, ওরা বলছিল কীভাবে কী করব, কিন্তু এসে আমি তো পুরো সারপ্রাইজ। তো আজকে আমাদের পিকনিকের আইটেম ছিল চিকেন বিরিয়ানি, কাবাব, তার সাথে ছিল পেস্ট্রি, তার সাথে ছিল আপনার চিকেন কষা। তো সব কিছু ভালোই হয়েছিল, কিন্তু একটাই সমস্যা হচ্ছিল যে কাবাবের যে কয়লাগুলো হয়, ওই কয়লাগুলো আমরা জ্বালাতে পারছিলাম না। এটা হচ্ছে কাবাব ম্যান তন্ময়তে খুবই খুশি, কারণ আজকে কাবাব বানাবে সে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের কাবাবের যে কয়লা হয় সেই কয়লাগুলো জ্বলছিলই না। আমরা কোনোদিনও কাবাব বানাইনি, তার জন্য আমরা জানতাম না যে কয়লা কীভাবে আর কি জ্বালানো যায়। তো আমরা নিয়েছিলাম এখানে 50 টাকার পেট্রোল, তারপরে গিয়েও কোনোরকমভাবে জ্বলেছে, কাঠ দিয়ে তারপরে গিয়ে কয়লা জ্বলেছে। তো অনেক কষ্টের পর কয়লা জ্বলার পর কোনো রকম কাবাব হয়েছিল, সেগুলোই খেয়েছিলাম। দেখতে দেখতে এখানে রাত 12টাও বেজে গিয়েছে। তো 12টা বাজার পর আমরা তো সবাই আলাদাই নাচছিলাম এখানে গান চালিয়ে। তো এখানে কাবাব অনেক কষ্ট করে বানানোর পরে এটা হচ্ছে আমাদের সেট আপ, কারণ আমাদের খেতে খেতে আজকে একটারও বেশি বেজে গেছে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবার নতুন বছরটা খুব সুন্দর কাটুক, ভালো থাকুক, আর তোমাদের যা ড্রিম আছে সব অ্যাচিভ করে নাও। তো মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও বস, কারণ 365 দিনে 365টা ব্লগ এই চ্যানেলে আসতে চলেছে।